মারাত্মক ডেঙ্গুর প্রাদুর্ভাবের মুখোমুখি বাংলাদেশ। ডেঙ্গুর ভাইরাস বহনকারী মশায় সয়লাব বাংলাদেশের প্রতিটি এলাকা। হাসপাতালগুলোতে প্রতিনিয়ত ভিড় বাড়ছে, আক্রান্তদের বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় নতুন করে মারা গেছেন ৮ জন। এ নিয়ে গত ২ মাসে ১৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এ সময় হাসপাতালে ভর্তি হন প্রায় ১৭,০০০ মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে এখনও সারা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে প্রায় ৪,০০০ ডেঙ্গু রোগী ভর্তি আছে। বিশেষজ্ঞরা বলছেন এডিস নিধন কার্যক্রম মুখ থুবড়ে পড়ায় এ পরিস্থিতি। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, প্রতিদিনই ডেঙ্গু সংক্রমণ বাড়ছে, কারণ হিসেবে চিকিৎসকরা কি বলছেন? এছাড়া সচেতনতা বাড়াতে কি পদক্ষেপ নিতে বলা হয়েছে জানাবেন। সিনথিয়া, আমি এখন আছি ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে এবং এখানে এসেও কিন্তু অন্যান্য হাসপাতালের মতো একই চিত্র, অর্থাৎ সকাল থেকে কিন্তু বিভিন্ন রোগীদের ভর্তির বিষয়টি আমাদের চোখে পড়েছে এবং গত কয়েকদিন ধরে যে হারে রোগী ভর্তি হচ্ছে এখনও সে হারে কিন্তু ভর্তি হচ্ছে। এবং আমরা হাসপাতালের বিভিন্ন যারা রোগী রয়েছেন তাদের সাথেও কথা বলছি, তারা বলছেন এবারের যে রোগের যে উপসর্গটি একটু ব্যতিক্রম আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গু রোগের যে গত কয়েক বছর ধরে যে লক্ষণগুলো দেখা গেছে তাদের থেকে একটু পার্থক্য রয়েছে, বিশেষ করে পেটে ব্যথা এবং পাতলা পায়খানা এবং কোনো জ্বর ছাড়াই কিন্তু ডেঙ্গু রোগীদের যখন টেস্ট করা হচ্ছে ব্লাডগুলো, সেগুলো তো ধরা পড়ছে ডেঙ্গু রোগীর যে উপশমটি। এবং এখানকার ডাক্তাররা বলছেন যে আসলে তারা এখানে যারা রোগীরা রয়েছে তাদেরকে সেবা দিয়ে ভালো করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন এবং তাদেরকে শুশ্রূষা করে কিন্তু তাকে বাড়িতে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। সেই সাথে চিকিৎসকরা বলছেন যে আসলে এই ডেঙ্গু রোগটিকে যদি প্রতিরোধ করতে হয় তাহলে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সচেতনতা বৃদ্ধির কোনো ঘাটতি থাকলে কিন্তু আসলে এটি নিয়ন্ত্রণ করা খুব কষ্টসাধ্য। সেই সাথে ওনারা বলছেন যে প্রত্যেকটা মানুষকে আরও বেশি সচেতন হয়ে তার আশপাশের এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ডাক্তারদের পরামর্শ নিতে হবে। সেই সাথে এখানে বেশ কিছু আমরা বিষয় জটিলতা, বেশ কিছু রোগী দেখেছি যে রোগীগুলোর রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তক্ষরণের বিষয়টি ডাক্তাররা বলছেন যে আসলে এটা অনেকটা সচেতনতার অভাব, কারণ ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার পরে যখন অনেকগুলো হাসপাতালে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পরে একদম লাস্ট স্টেপে এসে যখন হাসপাতালে ভর্তি করানো হয় তখন কিন্তু এই রোগীগুলোর এমন ঘটনাগুলো ঘটছে। তাই ওনারা বলছেন ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার আগেই কোনো উপসর্গ লক্ষণ যখন দেখা যায় তখন নিকটস্থ কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে অতি দ্রুত চিকিৎসা সেবা নেওয়ার জন্য তারা এই পরামর্শ দিয়েছেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।